পতন দিয়ে শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন। সার্বিক সূচক ডিএসসি এক্স 33 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5298-তে। বেচাকেনা হয়েছে 717 কোটি টাকার। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 82টির, কমেছে 250টির, আর অপরিবর্তিত আছে 64টির দর। এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো সিটি ব্যাংক ক্যাপিটালের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আজ দিনের শুরুতে মার্কেটে কিছুটা ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। দিন বাড়ার সাথে সাথে বিনিয়োগকারীদের মধ্যে সেল প্রেসার দেখা যায়, যার কারণে পরবর্তীতে মার্কেট রিকভারি করার চেষ্টা করলেও সেল প্রবণতা বাড়তে থাকার কারণে দিন শেষে 33.59 পয়েন্ট নেগেটিভ নিয়ে মার্কেট আজ তার লেনদেন শেষ করে। আজ মার্কেটে লেনদেনরত কোম্পানির মধ্যে শেয়ার মূল্য বেড়েছে 82টি কোম্পানির, শেয়ার কমেছে 250টি কোম্পানির এবং অপরিবর্তিত ছিল 64টি কোম্পানির শেয়ার মূল্য। মার্কেটে আজ টোটাল টার্নওভার ছিল 717 কোটি টাকা। মার্কেটে গত সপ্তাহের এভারেজ টোটাল টার্নওভার 859 কোটি টাকা এবং চলতি সপ্তাহের 3 দিনের এভারেজ টোটাল টার্নওভার 796 কোটি টাকা। আজকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি ব্যাংকের। আজ এদের প্রায় 56 কোটি টাকার মতো লেনদেন হয়েছে। দ্বিতীয়ত ছিল ব্র্যাক ব্যাংক। ইন্ডেক্স কমার জন্য সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন রেখেছে জিপি। গেইনার লিস্টে সর্বপ্রথমেই আমরা পাচ্ছি কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসি এবং দ্বিতীয়তে পাচ্ছি এসবিএসি ব্যাংক পিএলসি।